শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের আর ভালোবাসার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা উঠেই সামনের দরজাটা কিন্তু খুলে দিচ্ছি। আর অন্য দিনের থেকে আজই কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো। এখন কিন্তু বেজে গেছে 7:15। শুয়েই ছিলাম, বাইরে ঠান্ডা ছিল বলে কিন্তু আর উঠিনি। ভাবলাম একটু দেরি করেই উঠবো। আর উঠে দেখো আমি কিন্তু গেটটা খুলেই বারান্দাটাকে ঝাঁট দিতে শুরু করেছি। আর দেখো টিনগুলো ছিদ্র হয়ে গেছে বলে কুয়াশার জলগুলো দেখছো বারান্দায় পড়েছে, কেমন কাদা কাদা হয়ে গেছে, মানে ছোপ ছোপ। তারপরে দেখো পাশের বাড়ি এক বৌদি ছাদে ধান দেবে বলে ওখান থেকে কিন্তু নেট নিয়ে গেল বাড়ির থেকে। আর এদিকে আমি দেখো ঝাঁট দিতে শুরু করেছি। আর বারান্দাটাকে দেখো ভালোভাবে কিন্তু আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ওপাশ থেকে সোজা এপাশেও দেখো ঝাঁট দিয়ে দিচ্ছি। আর বাইরে আমার কাকিমা শাশুড়ি কিন্তু পাটকাঠির গাদা থেকে পাটকাঠিগুলো বয়ে বয়ে রোদ দূরে দিচ্ছে, না হলে তো শুকাবে না আর গাদাও দিতে পারবে না, সেই কারণেই। আর আমি দেখো এপাশে কিন্তু বারান্দা ভালোভাবে আমি কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আগের দিন গোবর দিয়েছিলাম, শুধু গোবর দিয়ে দিয়েছিলাম বলে বারান্দাটা কিন্তু অতটা ধুলো ধুলো হয় না। আর যদি শুধু মাটি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বেশিই ধুলো ধুলো হয়। আর গোবর নিয়ে এসে দিয়েছিলাম, বেশি করে গোবর দিয়ে নেতা দিয়েছিলাম, তাই বেশি একটা কিন্তু ধুলো হচ্ছে না। আর এদিকে দেখো আমার কিন্তু বারান্দাটা ভালোভাবেই ঝাঁট দেওয়া হয়ে গেছে। বারান্দাটাকে ঝাঁট দিয়ে তারপর দেখো বাইরে, মানে আমাদের ঘরের সামনে রাস্তাটা একটু আমি ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে যারা খড় মেলেছিল, মানে বিছালি মেলেছিল, তারা কিন্তু আগের দিন রাস্তাটা ঝাঁট দিয়ে গেছিলো। আর আজকে দেখো তারপরেও আমি একটু ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। বারান্দাটাকে ঝাঁট দিয়ে তারপর দেখো সোজা কিন্তু আমি ঝাঁটাটা রেখে চলে আসলাম এই যে আমাদের উঠানে। আর উঠানে এসে দেখো বর আগের দিন পাটকাঠি এনে রেখেছিল, সেই পাটকাঠির আমি বোঝাটা খুলে, মানে গিটটাকে খুলে এখন কিন্তু সব পাটকাঠিগুলোকে আমি মেলে দেবো, না হলে কিন্তু পাটকাঠিগুলো শুকাবে না। আর পাটকাঠিগুলো কিন্তু পুরোটাই ভিজা। আর কি বলো তো, আমার তো কাঠ তো প্রায় শেষ হয়েই গেছে প্রায় না, আর শুধু যে কেনা কাঠগুলো ছিল সেগুলোই কিন্তু আছে। আর এদিকে দেখো আমি ওপাশে কাঠগুলোকে মেলে দিয়ে এপাশেও কিন্তু এই যে পাটকাঠির গাদাটাকে এরকম করে দিয়ে দিচ্ছিলাম। আর যে কটা ছিল সে কটাকে কিন্তু আমি সাইডে মেলে দিয়েছি। দেখো তারপর সোজা স্নান করেই দেখো গোপুসোনাকে পুজো দিয়ে দিয়েছি। আর গোপুসোনাকে কিন্তু সকালবেলা সোয়েটারটা খুলিনি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো কত সুন্দর একটা টুপি পরিয়ে দিয়েছি। পুজো দেওয়ার পরে সোজা দেখো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে কড়াই আর হাঁড়ি কিন্তু বসিয়ে দিয়েছি। আর এ পাশে দেখো ছিল হচ্ছে লাউ আর আলু কেটে রেখেছিলাম। আর এই পাশে দেখো মাছটা কিন্তু হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এই দেখো তেলটা এখন আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কিন্তু আমি যে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো কড়াইতে এখন দিয়ে দিচ্ছি। দেখো আর কড়াইটা কি বলো তো ভালোভাবেই গরম করে নিয়েছি আজকে, না হলে কিন্তু এই মাছগুলো লেগে যায়, উঠতে চায় না। সেই কারণে ভালোভাবে আজকে তেলটাও গরম করে নিয়েছি আর কড়াইটাও কিন্তু গরম করে নিয়েছি। আর এই দেখো 5 পিস মাছ আজকে রান্না করব। 5 পিসই ছিল, তাই ভাবলাম যে 5 পিসই রান্না করে নিই। চলো আমি ততক্ষণ মাছগুলো ভাজতে লাগি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো মাছটা এই পাশে দেখছো ভাজা হচ্ছে, আর এই পাশে কিন্তু ভাতটা এখনো পর্যন্ত ফোটেনি। এখনো দেখো জল কিন্তু গরম হয়নি, অল্প অল্প গরম হয়েছে। আর এই পাশে এই যে মাছটা খুব সুন্দরভাবে দেখো ভাজা হচ্ছে। মাছটা ও পিঠটা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আর এক পিঠটা উল্টে দেবো। মাছের এক পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি। আর বেশি কড়া করে ভাজবো না, এরকম অল্প অল্প করেই কিন্তু ভাজবো। বেশি কড়া করে ভাজলে কী হয় বলো তো, মাছটা না যখন ঝোলে দেবো তখন কিন্তু খাওয়ার সময় আর খেতে ভালো লাগবে না। সেই কারণেই মাছটা অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আর আগের দিন বেশি মাছটা ভেজে ফেলেছিলাম, খাওয়ার সময় বর বলছে যে মাছটা ভালো লাগছে না, অতটা ভাজবে না, হালকা করে ভাজবে। তাই দেখো এক পিঠটা কিন্তু এইভাবে ভাজলাম, আর ওই পিঠটাও এইভাবে ভাজা হয়ে গেলে আমি কিন্তু মাছটাকে তুলে নেব। আর এই দেখো মাছটা আমার কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। দেখবে এই পিঠটা কেমন ভাজা হয়েছে, তাই এই দেখো দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে আমি এতে তুলে নেব, এই গামলাটায়। আগের দিন কী বলো তো, এই এক হাতে ফোন ধরে আর এক হাতে না এরকম করে মাছ তুলছি যে উনানের ভিতরে কিন্তু মাছ পড়ে গেছিলো। তাই জন্য আজকে মাছগুলো কিন্তু খুব সাবধানে তুলতে হবে। এই দেখো দুটো পিস তুলে নিয়েছি, এখন এইটাকে তুলতে হবে। এই দেখো 3টে, আর এই মুন্ডুটা।
এই এরকমভাবে না মাছ তুলতে গেলে খুব অসুবিধা হয় জানো তো। 4টে এটাকে নিচে রাখতে হবে, না হবে না। এই দেখো দেখেছো সব মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি তরকারিটা রান্না করে নেবো। মাছটা ভেজে তুলে রেখেছি। এখন দেখো তরকারিটা রান্না করার জন্য আমি কিন্তু জিরে দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো আমি লাউ আর আলুর তরকারিটা রান্না করার জন্য কড়াইতে কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন লাউ আর আলুটা দিয়ে দিচ্ছি। লাউ আর আলুটা কিন্তু আগের থেকেই আমি কুটে রেখেছিলাম। এখন লাউটাকে আর আলুটাকে একটু ভালোভাবে ভেজে নেবো। আর তোমরা বলবে যে তুমি কি লঙ্কা দিয়ে রান্না করো না, লঙ্কাটা এখনো দেইনি, লঙ্কাটা কাটবো। ভাবছিলাম যে লঙ্কাটাকে কেটে দেবো, তারপর ভাবলাম লঙ্কাটাকে গোটা গোটায় দিয়ে দিই। তরকারিগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে লঙ্কাটা তুলে আমি ভালোভাবে কিন্তু লঙ্কাটাকে ফিনিশ করে দিতে পারবো। তাহলে আর লঙ্কার খোসাগুলো কিন্তু মুখে পড়বে না। এই দেখো আমি কিন্তু তরকারিটাতে লঙ্কা দিয়ে তারপর কিন্তু হলুদ লবণ দিয়ে ভালোভাবে তরকারিটা এখন কষিয়ে নিচ্ছি। আর ভালোভাবে কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এবার কিন্তু তরকারিতে আমি জল দিয়ে দেবো। আর এই দেখো জল, সব জলটা দেবো না, যতটা জল লাগবে ততটা কিন্তু জল দেবো। কারণ কি বলো তো, লাউ তো, সেই কারণেই কিন্তু সব জলটা দেবো না। আর লাউ এমনিতে কিন্তু জল বেরোবে। এই দেখো এইটুকু জলই দেবো। ঝোলটা ভালোভাবে ফুটলে তারপরে কিন্তু আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দেওয়ার আগে ওপাশে থালা দিয়ে ঢেকে দিয়েছি। আর এপাশে দেখো ভাতটা হচ্ছিল। আর আগুন দেখছো কত সুন্দরভাবে কিন্তু জ্বলছে। তারপরে আর কি, এদিকে দেখো ঝোলটা কিন্তু আমার ভালোভাবেই ফুটে গেছে। আর লঙ্কাগুলো দেখছো একটা একটা আছে, এগুলোকে কিন্তু ঘষে দিতে হবে। আর এদিকে দেখো তারপরে কিন্তু ভালোভাবে লঙ্কাগুলো ঘষে দিয়েছি আর মাছটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর কত সুন্দর টকবক করে ঝোলটা ফুটছে দেখেছো। আর আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে। এই দেখো এদিকে কিন্তু ভাত ছিল, আর এখানে ছিল লাউ দিয়ে আলু দিয়ে মাছের তরকারি। আর আজকে কিন্তু কিছুই রান্না করিনি, আজকে এটুকুই কিন্তু রান্না করেছি। এই দেখো সবাই মিলে কিন্তু দুপুরবেলা খেতে গেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে। আজকে মনসা পূজা ছিল, সেই কারণে কিন্তু নেমন্তন্ন করে গেছিলো, সেখানে খেতে গেছিলাম। আর তোমরা আমাকে অনেকেই বলো যে দিদিভাই তুমি কেন খাওয়ার ভিডিও দাও না। দেখো আমার স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার ফলে কিন্তু আমি খাওয়ার ভিডিওটা দিতে পারি না। কারণ কি বলো তো, স্ট্যান্ডটা হলে একটু সুবিধা হয়, আর না হলে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। আর এই দেখো এই শাড়িটা পরে গেছিলাম, কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার পেছনে দেখো যেসব পাটকাঠি দেখছো না, সেই সব পাটকাঠিগুলো কিন্তু গাদা দিয়েছিল, কাকিমা ওগুলোকে শুকাতে দিয়েছে। ওগুলো হচ্ছে শুকিয়ে গেলে তারপর কিন্তু গাদা দেবে। আর এই দেখো আমার বড় কিন্তু এই একটা পাটকাঠির গাদা নিয়ে এসছে, আর ওখানে কিছু মেলে দিয়েছে, ওখানে মেলা আছে। আর এই দেখো জামা কাপড়গুলো এদিকে কিন্তু শুকাচ্ছে, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো এখন তুলবো। আর যেই ফুল গাছগুলো লাগিয়েছিলাম না, সেই ফুল গাছগুলো দেখবে কত সুন্দর ফুল ফুটেছে। এই দেখো ওই দেখো ওই লাইন দিয়ে কিন্তু গাঁদা ফুল গাছ লাগানো আছে। একটা ফুটেছে হলুদ রঙের, এই যে, আর একটা ফুটেতে কিন্তু এই দেখো অরেঞ্জ কালারের। আর এই দেখো এই ফুল গাছটা কিন্তু কত সুন্দর দেখেছো। এই ফুলটা কিন্তু অনলাইন থেকে বীজটা অর্ডার করেছিলাম, অনলাইন থেকে বীজটা অর্ডার করে তারপরে বসিয়েছিলাম। দেখো এই ফুলটা খুব সুন্দর কিন্তু। আর এই যেই চন্দ্রমল্লিকাগুলো কেনা হয়েছিল, এই দেখো এটা হচ্ছে হলুদ রঙের ফুল ফুটবে। এই দেখো এখনও ফোটেনি, কিন্তু বোঝাই যাচ্ছে যে হলুদ রঙের ফুল ফুটবে। আর এটাই দেখো একটু হালকা বেগুনি কালারের, আর এটাই আছে পুরো পেঁয়াজি কালারের। এই গাছটা না কি হয়েছে, অনেকটাই মরে যাচ্ছে। আর এই গাছটা কি রঙের ফুটবে সেটা কিন্তু জানি না। আর এই দেখো এই পাশে আমার সেই উনানটা আছে। আর এই দিকে এই দেখো এই ফুলগুলো দেখতে কত সুন্দর, তাই না? এই যে এখানেরটা অরেঞ্জ কালারের, আর এখানেরটা হচ্ছে হলুদ কালারের। ফুলগুলো তো তোমাদের দেখালাম। তারপরে ভাবছিলাম কি করব, যে খালে তো অনেক পুঁটি মাছ হয়েছে, তাহলে একটু পুঁটি মাছ ধরা যাক। তারপর দেখো আমি কয়েকবার পুঁটি মাছ ধরে কাকিমার বড়শিটা নিয়ে একটু ধরছিলাম। তারপরে কাকিমাকে বললাম যে আমি আর 1-2বার ধরবো, দাও, তারপরে আর ধরবো না। তারপরে উপাস থেকে দেখো হাঁড়িটা কাকিমাকে এনে দিয়ে এখানে রেখে দিলাম। আর আমি আর কিন্তু মাছ ধরছি না। এবার দেখো কাকিমা কিন্তু মাছ ধরছে। আর এই দেখো কত মাছ পেয়েছে দেখছো, এখানে কিন্তু আমি অনেকগুলো মাছ পেয়েছি। আর খালে অনেক মাছ হয়েছে বলে সবাই কিন্তু এখন পুঁটি মাছ ধরতেই ব্যস্ত। কিন্তু চলো এখন আর বেশি বক করছি না। এই দেখো আমি আর কাকিমা মিলে এতগুলো মাছ ধরেছি।
দেখছো ওই ছোট ছোট পুঁটি মাছ তো, বেশি বড় মাছ না, সেই জন্য দেখো ঝুড়িতে এইভাবে ডলছে। পরে আঁশগুলো উঠে গেলে এই যে পাখনাগুলো আছে, পাখনাগুলো কাটবে, কানকোগুলো কাটবে আর ল্যাজটা কাটবে, তারপরে কিন্তু এটা রান্না করবে। এই দেখো কেমন লাগছে মাছগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো মাছগুলো ওখান থেকে কিন্তু ঘষে নিয়েছে, আর এখন আমাদের এই যে কুয়োর জলে মাছগুলোকে একবার ধুয়ে নিচ্ছে, তারপর কিন্তু আবার কলে যেয়ে ধোবে। তোমরা ভেবো না যে এই যে এই নোংরা জলে মাছগুলোকে ধুচ্ছে এগুলো কিন্তু রান্না করব, তা না, এগুলোকে আবার কলে কিন্তু ধুতে হবে। এই দেখো দেখছো কত মাছ হয়েছে। তোমরা কে কে পুঁটি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো মাছগুলোকে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসছে, আর এই দেখো এইভাবে কিন্তু কানকোগুলো কেটে নিচ্ছে। তারপর কিন্তু কানকোগুলো কাটা হয়ে গেলে এই দেখো পেটটা ফাটিয়ে পেটের ভিতরে যা নাড়ি ভুড়ি আছে সব কিন্তু বের করে দিচ্ছে। আর মাছগুলো দেখো ডলে ডলে কিন্তু সাদা পরিষ্কার হয়ে গেছে। আর ধরে মাছ খেতে তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার মাছ ধরতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মাছগুলো ধরতে ধরতে কিন্তু বিকাল হয়ে গেছিলো, তাই জন্য কাকিমা একবারে মাছগুলোকে ধুয়ে কেটে বেছে রেখে দিচ্ছে। এই মাছগুলো কিন্তু রাতের বেলা আবার রান্না হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।